যারা ট্রেনের ভেতর থাকতেছে এরা দেখা যায় যে আপনার টাকা নিয়ে এসি কেবিনগুলো ভর্তি করাচ্ছে। বাড়ি। বাড়ি কোন জায়গায়? এলাকার নাম আছে? চাপাই বাড়ি। ট্রেনে হোক বাচ্চা কাচ্চা থাকলে একটু ইজিলি যাওয়া যায়। আসলে সেই জন্য ট্রেনের জার্নিটা সেই জার্নির জন্য টিকিট পাওয়াটা আসলে সোনার হরিণ। এই পুরাতন সিটের মধ্যে দেখা যায় অনেক সময় পোকা টোকা থাকে, এগুলা ঠিক মতো মানে দেখা হয় না। এই 3টি বছর ধরে আমরা শতভাগ অনলাইনে টিকিট দিয়েছি এবং টিকিটিং ব্যবস্থাও 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা কার্যকর করছি এবং টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। মোট আসনের বিপরীতে যতগুলো ট্রেন ইন্টারসিটি ট্রেন আছে তার 25% টিকিট আমরা স্ট্যান্ডিং টিকিট দিচ্ছি। এটা সাধারণ যাত্রীদের কথা ভেবে দেওয়া হচ্ছে। ইনস্ট্যান্ট যে স্টেশনে চলে আসলো তার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। অনেকে অনলাইনে টিকিট কাটতে পারেনি, তাদের জন্য আমরা এই ব্যবস্থা রেখেছি। এছাড়া মেইল লোকাল কমিউটার ট্রেন তো আমাদের আছেই। টোটাল 67 জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায়। ঢাকা কমলাপুর স্টেশন থেকে এবারে 65 জোড়া এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে 2 জোড়া চিলাহাট এবং নীলসাগর এক্সপ্রেস ট্রেন যাবে, যেটা বিমানবন্দর থামবে না। শিডিউলগুলো মনে হয় শিডিউলগুলো খুব মেনটেন করতেছে খুব ভালোভাবে। আমার ট্রেনে যে ইনশাল্লাহ 15 মিনিট পরে আমার মনে হয় সেটা খুব সুন্দর করে মেনটেন করা হবে, সময় মতো আসবে। এবং সবচেয়ে সুন্দর লাগছে আপনার এই বাইরের প্যান্ডেলগুলা সিস্টেম করে দিছে, টিকিট কাউন্টারগুলো এক পাশে ফেলে দিছে, আপনার যাত্রীরা যাওয়ার রাস্তা এক পাশে ফেলে দিছে। এই সিস্টেমটা অনেক সুন্দর লাগছে আর কি। যেটা কি অনলাইনে করেছেন? অনলাইনে করেছেন। হ্যাঁ, কোনো ধরনের সমস্যা না হয় নাই, একটু সকালের দিকে উঠতে হয়েছে আর কি। এই বছর অনেক বড় ছুটি, তো খুব ভালো লাগছে। ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ছুটি পাইছে গতকালকে, আজকে চলে যাচ্ছি এবং অনেক আরামে এসে যাচ্ছি। আজকে 5 তারিখে আমাদের যে যাত্রা, আপনারা জানেন সকাল থেকে এই পর্যন্ত আমাদের যে 15টি লোকাল মেল আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। সবগুলো ট্রেনই যথাসময়ে এবং যথানিয়মে ছেড়ে গেছে এবং সমাজে যাত্রীসাধারণ নিরাপদে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে। এখনো পর্যন্ত আমাদের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং ইনশাআল্লাহ সবগুলো ট্রেনই নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে যাত্রীরা ভ্রমণ করতে পারছেন। না, এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি। তবে আমাদের এলাকার মানে নতুন যে কোচগুলো আছে এইগুলা কোচ দিলে একটু ভালো হতো, কারণ এই পুরাতন সিটের মধ্যে দেখা যায় অনেক সময় পোকা টোকা থাকে, এগুলা ঠিক মতো মানে দেখা হয় না। এগুলো যদি একটু মেরামত করে নতুন সিট দেওয়া হতো তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। তো ও বলতেছে যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, করে আবার সে মানে 1 মিনিট 15 সেকেন্ডের মধ্যে শেষ। তারপর বলছি কি তুই ওয়েট কর, দেখ একটু পরে আবার আসবে। তো 2টা 3টা আসে, আমিও দেখি ও দেখে, পরে করি নাই। এরকম করতে করতে প্রায় 1 ঘন্টার মতো এরকম করছি, পরে পাইছি। তখন কেমন লাগছিল? অনেক ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। সবাই মানে লং জার্নি গুলোতে একটু ট্রেনে হোক বাচ্চা কাচ্চা থাকলে একটু ইজিলি যাওয়া যায়। আসলে সেই জন্য ট্রেনের জার্নিটা সেই জার্নির জন্য টিকিট পাওয়াটা আসলে সোনার হরিণ। ঘোড়া দেখতে পাই, আর বাড়ি দেখতে পাই, গাড়ি দেখতে পাই, রোড দেখতে পাই, এগুলো দেখতে পাই, রেল লাইন দেখতে পাই। এর জন্য ভালো লাগছে। বাড়ি। বাড়ি কোন জায়গায়? এলাকার নাম আছে? চাপাই বাড়ি। প্রবলেম তো কিছুটা হয়, দেখা যাচ্ছে অনলাইনে আছে টিকিট কাটার ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে টিকিট মানে শেষ হয়ে যায়। এরপর আমি ফার্স্ট অফ অল 4 তারিখে টিকিটে ট্রাই করেছি, পাইনি, এবং 5 তারিখে ফার্স্ট অফ অল শুরু থেকে কাজ চেষ্টা করার পর পাওয়া গেছে। এখানে আমরা সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছে টিকিটটা নিয়ে, কারণ আমরা অনলাইনে এতটা মানে 2-3টা আইডিতেও ট্রাই করে আমরা টিকিট পাচ্ছি না। তো এটা আমাদের সবচেয়ে বড় ভোগান্তি, আমরা প্রতিনিয়ত এটার ভোগান্তির শিকার হচ্ছি। আর দ্বিতীয়ত, যদিও টিকিটটা আমরা অনলাইনে পাচ্ছি না, কিন্তু বাইরে আমরা ঠিকই পাচ্ছি। বাইরে মনে করেন আপনার এই একই টিকিটটা যেটা আমি 400 টাকায় কিনতাম, সেটা হয়তো দেখা যাচ্ছে আমি 1200-1300 টাকায় কিনতাম। ওকে, তো আমি এটা প্রতিনিয়ত কিনতে হচ্ছে, বাড়ি যাওয়ার সময় আমার কিনতে হচ্ছে। যেহেতু বাসের শিডিউলগুলো সবাই বাসে ভালোভাবে যাইতে পারে না, অনেকে বাসে সমস্যা ফিল করে। তো দেখা যায় যে আমার এই টিকিটটা আমার প্রায় 1200 টাকায় কেনা লাগতেছে। আর একটা সমস্যা হলো যে টিকিটগুলো আমরা যে যাচ্ছি, এইখানে আমরা যে এসি বগিটাতে উঠতেছি, এটা তো সাধারণ পাবলিকের প্রবেশ করা নিষেধ।
তো দেখা যায় যে এসি বগিগুলো তো সাধারণ পাবলিক বেশি প্রবেশ করতেছে, তো দেখা যায় যে এখানেও একটা কালোবাজারি থাকতেছে। যারা ট্রেনের ভেতর থাকতেছে এরা দেখা যায় যে আপনার টাকা নিয়ে এসি কেবিনগুলো ভর্তি করাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।